প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যাদের অনার্স রয়েছে, DACC3 যে পেপারটি তোমাদের রয়েছে, তোমাদের রাজনৈতিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি ও বিতর্ক, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়বো সেই প্রশ্নগুলো ভালো করে করে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটি তোমাদের প্রিভিয়াস CBCS সিস্টেমেও ছিল। তবে একটা কথা বলি, অনার্সে যেহেতু তোমরা পড়ছো, ইয়ার ভিত্তিক যদি পড়ে যাও তাহলে আমি বলবো বিপদে কিন্তু পড়বে। তোমরা যদি বিশ্বাস না হয়, ফার্স্ট সেমিস্টারের তোমরা পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার অনার্সে করা হয়েছে, জাস্ট একবার দেখে নিও। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন লেভেলের কোন টাইপের প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, যখন বইয়ের লাইন ধরে ধরে তুলে তুলে কোশ্চেন করা হবে তখন কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই বলবো অবশ্যই ইয়ার দেখবে। তবে একটা জিনিস, অনার্সে কিন্তু খুব একটা ইয়ারের একটা দুটো কোশ্চেন কম রিপিট ছাড়া কিন্তু বাকি দেয় না, এটা মাথায় রাখবে প্রথমত। এবং তোমাদের 5 মার্কসের কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি দেখো, মানে ওল্ড সিলেবাসে 5 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হতো না। তার মানে 15 এবং 10 নম্বরের প্রশ্ন থাকতো, সেখান থেকে ছোট করে কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো করতে হবে। এবার সেখান থেকে কিভাবে প্রশ্ন হবে সেটা তো ছাত্রছাত্রীদের পক্ষে ধরা অসম্ভব ব্যাপার। তো স্যার কী করব, তাহলে আমাদের করণীয় কী? দেখো, আমি তোমাদের টেক্সট বইয়ের যে লাইনগুলো ধরে ধরে প্রশ্ন হওয়ার মতো সেই লাইনগুলো তুলে তুলে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো করে যেও তোমরা। প্রশ্ন পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে এসে তারপর তোমরা জাস্ট কমেন্টস করে জানিও যে পরীক্ষা কেমন হলো। প্রত্যেকে বলবে পরীক্ষা ভালো হয়েছে, কারণ সাজেশানটি সেইভাবেই তৈরি করা হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী স্টাডি মেটেরিয়াল নিয়েছে। তোমরা যদি এখন প্রশ্নের উত্তর পেতে চাও, যে প্রশ্নগুলো আমি দেবো উত্তর পেতে চাও, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে ঢুকে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। তার আগে সাজেশানটি ভালো করে দেখো। দেখো, কোশ্চেন আমাদের প্যাটার্ন অনার্সে আমাদের জানো তোমরা 5 নম্বরের আমাদের প্রশ্ন থাকে 5টি, তার মধ্যে 3টি 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। মডুল 1 থেকে 20 নম্বরের একটি প্রশ্ন করতে হবে এবং 10 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। মডুল 2 থেকেও 20 নম্বরে একটি প্রশ্ন, 10 নম্বরে একটি প্রশ্ন। টোটাল 20 নম্বরের দুটি, 10 নম্বরের দুটি, 5 নম্বরের 3টি। টোটাল হয়ে আমাদের কিন্তু 75 মার্কসের পরীক্ষা হবে। তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যারা দিয়েছো বা অনার্সে এবং ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, তো চলো আমরা সরাসরি চলে আসি আমাদের কোশ্চেন গুরুত্বপূর্ণ। প্রথমেই 5 মার্কসের যে প্রশ্নটি পড়বে, মডুল 1 এবং 2 মিলিয়ে তোমাদের 5টা প্রশ্ন আসবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে, উদারনীতিবাদ বলতে কী বোঝো? এই প্রশ্নটি আসতে পারে তোমাদের। উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো, এটি দিতে পারে, বা টিকা লেখো। র্যাডিক্যাল নারীবাদ বলতে কী বোঝো? দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা রেডি করো। তারপর রয়েছে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গিটির অবদান উল্লেখ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তবে স্টার মার্কগুলো আগে পড়বে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। তারপর দেখো, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সাথে আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখো। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 1, 2 এবং 4 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ স্টার মার্ক করা রয়েছে। স্টার মার্ক প্রশ্নগুলো আগে রেডি করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং উত্তর কিন্তু 2 পয়েন্ট অ্যান্সার করবে, খুব একটা বাড়িয়ে বেশি উত্তর লিখবে না। লিখলে কিন্তু নাম্বার যে হামুড়ি পাবে তা নয়, অ্যাভারেজে নাম্বার দিয়ে কিন্তু ছেড়ে রেখে দেবে। তখন তোমরা বলবে স্যার আমরা নাম্বার কেন উঠছে না। ঠিক আছে, তাই মাথায় রাখবে ওয়ার্ড লিমিট রেখে যতটা পারবে যেগুলো চেয়েছে সেইগুলোকে মেন মেন পয়েন্টসগুলো তুলে ধরা। সেগুলো যদি তুলে না ধরো কিন্তু নাম্বার না পেলে ক্যালকাটা ইউনিভার্সিটিকে দায় করবে না যে স্যার ইউনিভার্সিটি নাম্বার দেয় না, আমি তো অমুক লিখেছি তমুক লিখেছি। কিন্তু লেখাটা কতটা ঠিক সেটা জানতে হবে আগে ভালো করে। ঠিক আছে, তারপর উত্তর উপনিবেশবাদ বলতে কী বোঝো? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তবে এটি পরে পড়বে, তার আগে পড়বে নয়া বা উত্তর আচরণবাদ। এইটি পড়বে। ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে রেডি করো। তারপর রয়েছে দেখো, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আলোচনা করে এই প্রশ্নটি পড়বে। ঠিক আছে, টোটাল এখানে দেখো স্টার মার্ক 6 এবং 7-এর প্রশ্ন, 2, 3, 4, 5, টোটাল 5টা প্রশ্ন এখানে 5 মার্কসের আমি বললাম। ঠিক আছে, টোটাল আমি তোমাদের 5 মার্কসের 8টা থেকে 9টা প্রশ্ন বলবো, পড়ে গেলেই কমন পেয়ে যাবে। তারপর দেখো, সমাজ কল্যাণবাদ বলতে কী বোঝো? মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, VVI প্রশ্ন।
অবশ্যই এই প্রশ্নটি পড়ে রাখবে, ঠিক আছে? তারপর হচ্ছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে টিকা লেখো। এই ঐতিহাসিক আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ দুটোই ভালো করে পড়ো। দুটোর মধ্যে এবারে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, প্রবল, ঠিক আছে? ভালো করে পড়ে রাখো। তাহলে ওখানে 5টা, এখানে 2টো, 7টা টোটাল হলো প্রশ্ন, ঠিক আছে? স্টার মার্ক করা। তারপর দেখো, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে পড়ে। প্রত্যেকটা প্রশ্ন নিখুঁতভাবে বাছাই করে যেগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যেগুলো লাইন ধরে ধরে করা হবে, সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এখানে তুলে ধরা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ সিলেবাস বিশ্লেষণ করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? ভালো করে করে যাও, অনেকটাই উপকৃত হবে। আর যখনই সাজেশান সার্চ করবে যে কোনো সাবজেক্টের, পিবি স্টাডি ক্লাস লিখবে, দেখবে তোমরা সেই সাবজেক্টের একদম 100% কমনযোগ্য সাজেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বা গ্রুপে তোমরা লিখবে, গ্রুপে তোমরা জানো আমাদের গ্রুপে ফার্স্ট সেমিস্টারে তোমার থেকেই আমাদের কিন্তু সাজেশানের পিডিএফ প্রথম থেকেই দিয়ে আসা হয়, ঠিক আছে? আরও আমাদের অন্যান্য স্যারেরা রয়েছেন, তারা হেল্প করছেন। তোমরা জানো বিভিন্ন যতটা পারা যায় উত্তরও তোমাদের কিন্তু আমরা দিয়ে আসছি প্রথম থেকে। এমন নয় যে পরীক্ষার আগে এসে একটু মনে হলো যে একটু ভিউ বাড়াতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে, একটু ফ্রি অফ নোটস দিয়ে দিই, এরকম আমরা করি না। প্রথম থেকেই আমাদের কিন্তু টার্গেট থাকে আমাদের কিন্তু সাজেশান দিয়ে দেওয়া, নোটস দিয়ে দেওয়া, ঠিক আছে? এই প্রশ্নটি পড়বে। তারপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু কি? এই প্রশ্নটি ভালো করে পড়বে। টোটাল এখানে স্টার মার্ক পড়া প্রশ্ন ওখানে 5টি, এখানে হচ্ছে তোমার 4টি, 9টি প্রশ্ন হলো। এই 9টি প্রশ্ন ভালো করে করে যাও, ঠিক আছে? এবং তার সাথে যদি পারো রাষ্ট্রের আপেক্ষিক স্বাধিকার বলতে কী বোঝো। টোটাল 13টা 5 নম্বর এখানে প্রশ্ন আমি রেখেছি। অনার্সে যেহেতু তোমরা পড়বে, অনার্সে যদি 13টাই পড়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি একান্ত না পারো স্টার মার্কগুলো পড়ো। তোমাদের 9টা মতো দিয়েছে, 8টা 9টা মতো, সেইগুলো পড়ে নিও। আশা করি তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে নিতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 20 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে, আমি 4টে করে 5টা করে প্রশ্ন বলে দেবো মডুল 1 থেকে, মডুল 2 থেকে একদম পড়ে যাবে। সেখান থেকে প্রশ্ন পুরো ছাপিয়ে প্রশ্ন তোমাদের কোশ্চেন পেপারে করা হবে। আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।